রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গমন করেন। ইবনে ইসহাক এই ব্যাপারে বিস্তারিত বর্ণনা দিয়েছেন যে তায়েফে যাওয়ার পরে কি ঘটনা সংঘটিত হয়েছিল। সেখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে যায়েদ বিন হারিসা ছিলেন এবং তারা পায়ে হেঁটে তায়েফে গমন করেন। এবং যখন তারা তায়েফে যান সেখানে তায়েফের যে গোত্রটা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য গোত্র ছিল, স্বনামধন্য গোত্র সেটা হচ্ছে বনু সাকিফ গোত্র। এবং সেখানে বনু সাকিফ গোত্রের ইন্টারেস্টিং দিক হচ্ছে যে তাদের গোত্রপ্রধান ছিল ৩ জন। সো তাদের যেই নেতা ছিল তাদের বাবা ছিল হচ্ছে সেই গোত্রের প্রধান এবং সেই বাবার মারা যাওয়ার পরে তার ৩ ভাই হচ্ছে এই গোত্রের দায়িত্ব গ্রহণ করে এবং তাদের মধ্যে একটা চুক্তি হয় যে তারা আ তাদের পরবর্তী উত্তরাধিকার নিয়ে তারা হচ্ছে যুদ্ধ করবে না এবং তারা একসাথে হচ্ছে তায়েফকে পরিচালনা করবে। সো তারা ৩ জন মিলেই হচ্ছে বনে সাকিফ গোত্রটাকে পরিচালনা করতো এবং বনে সাকিফই ছিল হচ্ছে মেইনলি তায়েফের প্রধান গোত্র। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমরা দেখি যে তার এখানে আরেকটি স্ট্র্যাটেজিক দিক যেটা যে তিনি প্রথমেই হচ্ছে সেই বনু সাকিব গোত্রের যে ৩ জন প্রধান রয়েছেন গোত্রপ্রধান তাদের সাথে তিনি দেখা করেন এবং তারা ছিল হচ্ছে বনু সাকিফ ছিল কুরাইশের চরম প্রতিদ্বন্দ্বী বলা যায়। সো প্রথমেই তিনি তাদের সাথে দেখা করেন যে যদি তারা ইসলামে চলে আসে তাহলে দেখা যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রচারের কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে যারা কুরাইশদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। সো এখানে যে ৩ জন ভাই রয়েছে তাদের নাম বলা হয়েছে আবদি ইয়ালিল, মাসুদ এবং হাবিব। তাদের বাবার নাম ছিল আমর বিন উমায়ের। সো এই ৩ জনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেখানে দেখা করেন। এবং এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের সাথে দেখা করেন, সেই দেখা করার ঘটনাটাও খুব ইন্টারেস্টিং যে তারা কিভাবে রেসপন্স করলো। সেই রেসপন্সটা হচ্ছে এরকম যে যখন তাদের একজনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দেখা করলেন এবং তাদেরকে বললেন যে তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং তিনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছেন, তখন তাদের মধ্যে একজন রেসপন্স করল যে, "আল্লাহ যদি তোমাকে নবী হিসাবেই পাঠিয়ে থাকে, তাহলে আমি আ উম কাবার আ যেই চাদরটা রয়েছে, সেই চাদরটাকে আমি ছিঁড়ে ফেলি না কেন?" অর্থাৎ এখানে তার যে রাগ বা তাদের যে প্রতিদ্বন্দ্বিতা, তাদের আম আ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে কুরাইশ থেকে একজন নবী হয়ে যাবে আর তারা সেটা পাবে না, তাদের থেকে উঁচু স্থানে চলে যাবে সেটা সে সহ্য করতে পারছিল না এবং তার সেই রাগটা সেইভাবে প্রকাশ করল। তারপরে যখন ২য় জনের কাছে গেলেন তখন সে বলল যে, "আল্লাহ কি তোমার চেয়ে ভালো আর কাউকে খুঁজে পায় নাই?" সো এখানেও আমরা দেখি যে অ্যারোগ্যান্স যে নিজেদের মধ্যে যে অহংকার, সেই অহংকারটা তাদের মধ্যে কিভাবে প্রকাশ পেয়েছে। একজন বলল যেই কথা তার মাধ্যমে প্রকাশ পেল যে তাদের মধ্যে হচ্ছে আম অন্যের চেয়ে নিজেকে উঁচু প্রমাণ করার যে চেষ্টা সেটা তাদের মধ্যে রয়েছে। 2nd জন দেখালো যে তাদের মধ্যে গর্ব এবং অহংকার কি পরিমাণ ছিল এবং 3rd যে সে বলল যে আমি তো তোমার সাথে আর কোনো কথা বলতে পারবো না। কারণ তুমি যদি নবী হয়ে থাকো, তাহলে তুমি আমার জন্য এত বেশি পবিত্র যে তোমার সাথে কথা বলার যোগ্যতা আমার নাই। আর তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো, আল্লাহ মাফ করুক, যে তুমি হচ্ছ আমার যে সম্মান, সে সম্মানের অনেক নিচে অবস্থান করছো, যার কারণে আমি তোমার কাছে জবাব দিতে পারব না। অর্থাৎ এটাও তার এক ধরনের ট্যাকটিক আমরা দেখতে পাই যে আম যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম আ উম কে বিভিন্নভাবে অপমানিত করা হলো। সো এখানে দেখি যে তারা কেউ আসলে আম আ তাদের যে সম্মান, সে সম্মানের সাথে আ যেই কথাগুলো বলা প্রযোজ্য, সে কথাগুলো তারা কিন্তু বলে নাই। তারা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে এখানে মকারি করল, কৌতুক করল, হাসি-ঠাট্টা করল, তামাশা করে তাকে সরিয়ে দিল এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদেরকে বললেন যে, "ঠিক আছে, তোমরা যদি ইসলাম কবুল না করো, তোমাদের উপরে কোনো জোর নাই, কোনো ধরনের চাপ প্রয়োগ করা হবে না। সো আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব।" কিন্তু তিনি একটা রিকোয়েস্ট করলেন তাদের কাছে। সেই রিকোয়েস্টটা হলো যে, "তোমরা কুরাইশদেরকে বলো না যে আমি এখানে এসেছি।" তো সুবহানাল্লাহ আমরা এখানে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন তারা ইসলাম কবুল করল না এবং বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ইনসাল্ট করল, কিন্তু তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে তাদের কাছে একটাই অনুরোধ থাকবে যাতে কুরাইশরা কোনোভাবেই তার এই আগমনের কথা, তায়েফে আগমনের কথা তাদের মাধ্যমে না জানে।
সো এখানেও আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আম প্ল্যান ঠিকই ছিল যে তিনি আসলে কি চাচ্ছেন এবং তিনি সেটাই তাদেরকে এস্টাবলিশ করলেন, তাদেরকে বুঝিয়ে দিলেন এবং আল্লাহর উপরে ভরসাটা তার তখনও কত অটল ছিল যে তিনি আ আ আরেকটা ডোর তিনি ওপেন রেখেছেন যে কুরাইশরা যদি জানতো যে তিনি মক্কা ছেড়ে তায়েফে এসেছেন, তাহলে মক্কাতে তিনি আর অবস্থান করতে পারবেন না। সো সেই ডোরটাও যাতে ওপেন থাকে সে কারণে তিনি তাদের কাছ থেকে এই কথাটুকু আদায় করলেন যে তারা কোনোভাবেই এই কথাটা প্রকাশ করবে না মক্কার কাফেরদের কাছে। সো এখানে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন তাদেরকে ইসলামের দাওয়াত দিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে আসলে হাসি ঠাট্টা করল, তাকে নিয়ে কৌতুক করল এবং এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আম তাদের কাছ থেকে এই গোত্র প্রধানদের কাছ থেকে যে সাধারণদের কাছে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। তো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে কৌশলটা, যে অবশ্যই তার ১ম টার্গেট ছিল তিনি যদি গোত্রপ্রধানদেরকে ইসলামে আনতে পারেন, আকৃষ্ট করতে পারেন, তাহলে তাদের যে প্রভাব, সেই প্রভাবটা কাজে লাগিয়ে অন্যদের মাঝে ইসলামের দাওয়াত দেওয়াটা সহজ হবে। সো এই কারণে আমরা দেখি যে যারা হচ্ছে একটু প্রভাবশালী, যারা ইনফ্লুয়েন্সিয়াল তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার একটা টার্গেট আমাদের থাকা উচিত যেন তাদের মাধ্যমে আমরা বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি। কিন্তু দে আর নট আওয়ার হোল তারা আমাদের হোল অ্যাটেনশন পাওয়ার দাবি রাখে না। এবং এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মূল টার্গেট যেটা ছিল সেটা যখন ফুলফিল হলো না, তিনি তখন জেনারেল পিপলের কাছে গেলেন এবং তাদেরকে দাওয়াত দিলেন ইসলামের পথে। সেম জিনিস আমরা দেখতে পাই সূরা আবাসাতে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে শিখিয়ে দিয়েছেন যে অবশ্যই যারা হচ্ছে অগ্রাধিকার সমাজে হচ্ছে যারা অগ্রগণ্য, যারা হচ্ছে সম্পদশালী অথবা প্রভাবশালী তাদেরকে আমরা ইসলামের দাওয়াত দিব। কিন্তু তাদের মধ্যে যদি ইসলামকে জানার আগ্রহ না থাকে, তাহলে তারাই আমাদের ফুল অ্যাটেনশন পাওয়ার দাবি রাখে না। বরং যারা ইসলামের ব্যাপারে আগ্রহী তাদের কাছে আমাদের যেতে হবে। কিন্তু স্ট্র্যাটেজি হচ্ছে যে যারা বেশি আম প্রভাবশালী তাদেরকে যদি আমরা ইসলামের পথে আনতে পারি, তাহলে সেই প্রভাবটা হচ্ছে আরো বেশি সুদূরপ্রসারী হবে ইসলামের দাওয়াতের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন সাধারণদের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন দেখা গেল যে আম তারা আ তাদের মধ্যে কেউ হয়তোবা একটু আগ্রহী হয়ে উঠল ইসলামের ব্যাপারে এবং যখন এটা দেখা গেল যে কেউ ইসলাম গ্রহণ করে ফেলতে পারে, তখন সেই গোত্রপ্রধানরা তাদেরকে নির্দেশ দিয়ে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যেকোনোভাবে এখান থেকে সরাতে হবে এবং তাদের মধ্যে তখন যে শত্রুতার সৃষ্টি হলো, এর মাধ্যমে আমরা দেখি যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে পাথর মারা শুরু করলো এবং সেই পাথর আ উম আ মেরে আমরা জানি যে তারকে এমনভাবে রক্তাক্ত করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পায়ে যে জুতা ছিল, যে এত বেশি রক্ত প্রবাহিত হলো যে সেই জুতা তার পায়ের সাথে আটকে গিয়েছিল এবং যায়েদ বিন হারিসা তার সাথে ছিলেন। তিনি চেষ্টা করছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রক্ষা করার জন্য এবং তিনি পর্যন্ত রক্তাক্ত হলেন। তার কারণ তার মাথার মধ্যে হচ্ছে পাথর পড়ল এবং তিনি সেখান থেকে রক্তাক্ত হলেন। সো এরকম একটা শত্রুতাপূর্ণ অবস্থার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পড়ে গেলেন যে সেখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজে এবং যায়েদ বিন হারিসা দুজনেই হচ্ছে তারা হচ্ছে রক্তাক্ত হলেন এবং এই সময়টুকু আমরা দেখি যে আমরা হয়তোবা শুনছি যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর পাথর পড়ল, তিনি রক্তাক্ত হলেন। এটা ১ মিনিটের মধ্যে সংঘটিত হয় নাই। এই ঘটনাটা সংঘটিত হয়েছে কয়েক ঘন্টা ধরে। বর্ণনায় আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পরবর্তীতে একটা বাগানে যেয়ে আশ্রয় গ্রহণ করলেন। সেই তায়েফ থেকে সেই বাগানের দূরত্ব হচ্ছে ৩ মাইলের মতো। সো এই ৩ মাইল রাস্তা পুরোটাই হচ্ছে তাদের উপরে অ্যাটাক করা হয়েছে। এই পুরোটা সময় হচ্ছে তাদের উপরে আ আ আম পাথর মারা হয়েছে। তো সুবহানাল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যিনি হচ্ছেন একটা সম্মানিত বংশের সম্মানিত একজন মানুষ, শুধুমাত্র ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তার উপরে এভাবে হামলা করা হলো এবং এভাবে তাকে রক্তাক্ত করা হলো। এবং তারপরে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেখান থেকে একটা বাগানে যেয়ে আশ্রয় নেন এবং সেখানে তিনি যখন সেখানে বসার পরে সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হচ্ছে একটা দোয়া করেন। আম এবং সেই দোয়াটা হচ্ছে আম আ এখন পর্যন্ত হচ্ছে এত বেশি আদর্শ হয়ে রয়েছে আমাদের জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম
তায়েফে সবাইকে দাওয়াত দিলেন, গোত্রপ্রধান থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত। অথচ কেউ হচ্ছে ইসলাম কবুল করল না। তারা তো ইসলাম কবুল করলই না, তাকে সেখানে কোনো ধরনের আশ্রয় দিল না এবং তাকে হচ্ছে আঘাত করে রক্তাক্ত করে দেওয়া হলো। এবং সেই রক্তাক্ত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই মব থেকে রক্ষা পেলেন, সে আঘাতকারীদের আঘাত থেকে রক্ষা পেয়ে এক জায়গায় অবস্থান করলেন, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করেন, একটা বিখ্যাত দোয়া, যেই দোয়াটার কথা আমরা যদি শুনি, আমরা যদি ফলো করি তাহলে দেখব যে এখানে আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় কিছু কথা রয়েছে। যেমন এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়াটা করেছেন, যে হে আল্লাহ, আমি তোমার কাছে অভিযোগ করছি আমার দুর্বলতার ব্যাপারে। আমার যেই রিসোর্স বা আমার যেই উপাদানগুলো রয়েছে, আমার যে মানুষের সামনে আমার যেই অসম্মান হলো, সেই ব্যাপারে আমি তোমার কাছে কমপ্লেইন করছি। সো এইখানে আমরা দেখি যে ১ম এই যে কথাটা আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, "হে আল্লাহ, তোমার কাছে আমি অভিযোগ করছি।" সো এই যে অভিযোগটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সেটা কোন ধরনের অভিযোগ আসলে? সো এই অভিযোগটা আসলে আমরা যদি অভিযোগের কথা চিন্তা করি তাহলে হচ্ছে এক ধরনের অভিযোগ আছে যে অভিযোগটা আমরা যদি করি সেটা আমাদেরকে কুফরির দিকে নিয়ে যায়। আরেক ধরনের অভিযোগ আছে যে অভিযোগটা আসলে আমাদের তাওহীদেরই একটা শিক্ষা। আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দান করেন বা আমাদের জীবনে যা কিছু ঘটে, সেই ঘটনা বা সেই চ্যালেঞ্জ বা সেই রিজেকশন, সেটার পরে বা কোনো বিপদ আমাদের সামনে আসলো, তখন আমি যদি বলি যে, "হে আল্লাহ, তুমি আমার সাথে এটা কেন করছো? আমি তো এটা ডিজার্ভ করি না।" সো এইখানে আমি যখন এই কথাটা বলে ফেললাম, এই অভিযোগটা করলাম, এটা আসলে এক ধরনের আ গুনাহ। শুধু গুনাহ না, এটা এক ধরনের কুফরি। তার কারণ হচ্ছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছি, "এটা তোমার ফল্ট যে তুমি আমাকে এই ধরনের কষ্টের মধ্যে ফেলছো। আল্লাহ মাফ করুক।" সো এই যে এই ধরনের কথা, এই ধরনের কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন কোরআনের বিভিন্ন জায়গাতে, যে আমরা এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গিল্টি সাব্যস্ত করতে পারব না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এভাবে অভিযোগ করতে পারব না যে, "তুমি আমাকে যেটা দিয়েছো এটা অন্যায্য।" এভাবে আমরা কোনো কথা বলতে পারব না। আরেক ধরনের অভিযোগ যেটা রয়েছে সেটা হচ্ছে তাওহীদের সাথে সামঞ্জস্যপূর্ণ। যেমন আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিযোগ করি এজন্য যে আমরা তার কাছে বলে আসলে আমরা তার যেই সহানুভূতি, সেই সহানুভূতি পেতে চাচ্ছি। আমরা তার রহমত পেতে চাচ্ছি। সো আমাদের আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রয়েছে। তিনি যা আমার জীবনে ঘটাচ্ছেন, সেই ব্যাপারে আল্লাহ সবচেয়ে ভালো জানেন এবং আমার ভালোর জন্য ঘটাচ্ছেন। সেটা জেনেই আমি তার রহমতের প্রত্যাশা করছি। সেই অভিযোগটা হচ্ছে আমাকে আরো বেশি ঈমানের দিকে টেনে নিয়ে যায়। যেটা আমরা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অভিযোগ থেকে দেখতে পাচ্ছি। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি বলছেন যে, "আমার যে দুর্বলতা, আমার যে আম অসম্মান, সেটার ব্যাপারে আমি তোমার কাছে অভিযোগ করছি।" সো এখানে আল্লাহকে কোনো ব্যাপারে দোষী সাব্যস্ত করা হচ্ছে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিরাটত্ব, সেটার কাছে নিজের যে ক্ষুদ্রত্ব, নিজের যে অসহায়ত্ব, সেটাকে ফুটিয়ে তোলা হচ্ছে। সো এই কষ্টের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়া করছেন। সো অভিযোগ করছেন। সো এখানে তারপরে আমরা দেখি যে, সো এখান থেকে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে আল্লাহর কাছে আমরা এই কারণে অভিযোগ করতে পারবো যে আমরা আরো বেশি তার রহমত চাই। আমার ক্ষুদ্রতার কারণে তার কাছে আরো বেশি শক্তি চাই। কিন্তু তিনি আমার তাকদিরে যেটা দিয়েছেন সেটার ব্যাপারে আমার কোনো রাগ বা বিদ্বেষ বা কষ্ট নেই। তারপরে তিনি বলছেন যে ও মোস্ট মার্সিফুল, যে সবচেয়ে বেশি দয়ালু, যে এই অবস্থায়ও তিনি আল্লাহকে যেই নামে ডাকছেন সেটা হচ্ছে রহমানুর রাহিম, যে তিনি জানেন যে তিনি এই কষ্টের মধ্যে পড়েছেন, কিন্তু এটাও আল্লাহর রহমতের একটা অংশ, তার দয়ার একটা অংশ, যে অবস্থার মধ্যে তিনি এখানে আছেন। তার মানে হচ্ছে আমরা যখন কোনো কষ্টের মধ্যে পড়ি, সেই কষ্টটা আসলে আমাদেরকে যেন আল্লাহর আরো কাছাকাছি নিয়ে যায়। এই কষ্টটা আল্লাহ আমাকে এজন্য দেন না যে আল্লাহ আমাকে ঘৃণা করেন। এই কষ্টটা এজন্য দেন না যে আমি আল্লাহর শত্রু। বরং এই কষ্টটা আল্লাহ এজন্য দেন যে আল্লাহ তার বান্দার কাছ থেকে আরো বেশি শুনতে চান যে বান্দা তার আরো কাছে আসবে, তার কাছে আরো দোয়া করবে এবং তার মাধ্যমে আরো বেশি ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। সো এই পর্যায়েও তিনি তাকে ডাকছেন আর রহমানুর
রহমানুর রাহিম, যিনি হচ্ছেন দুর্বলের মালিক। তিনি আমারও মালিক। তিনি এই কথাটা বলছেন যে, তিনি আজকে এত দুর্বল একটা অসহায় অবস্থার মধ্যে রয়েছেন, তুমি আমার মালিক। সো তখন তিনি বলছেন যে, "তুমি কার কাছে আমাকে সঁপে দিয়েছ? যে, যে আমার ব্যাপারে কেয়ার করে না, অর তুমি আমাকে আম আ আমার যে শত্রুরা, তাদেরকে আমার উপরে শক্তিশালী করে দিয়েছ।" সো এইখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে কথাটা বলছেন যে সেখানে তিনি এরপরেই বলছেন যে, আম আ আ "তুমি যতক্ষণ পর্যন্ত আমার সাথে রেগে না যাও, আমি এগুলো কোনো কিছুই কেয়ার করি না।" তো সুবহানাল্লাহ! এই জায়গাটাই হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, আল্লাহ কি আমার সাথে রেগে গিয়েছেন কিনা? আল্লাহ রেগে যাওয়ার মতো কোনো কাজ আমি করেছি কিনা? সো আমরা যখন নিজেকে এভাবে রেকটিফাই করব, তখনই দেখব যে আমি আল্লাহর আরো কাছাকাছি যেতে পারছি। সো তিনি আল্লাহকে বলছেন যে, "আল্লাহ আমার দিকে তাকাও, তুমি আমাকে সাহায্য করো।" এবং তিনি বলছেন যে, তুমি কি আমার সাথে রেগে আছো? সো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেইন কনসার্ন যেটা, সেটা আমরা দেখতে পাচ্ছি যে মেইন কনসার্ন এটা না যে তিনি রক্তাক্ত হয়েছেন। মেইন কনসার্ন এটা না যে তিনি এত কষ্ট করে এসেছেন, অথচ তারা কার কথা শুনল না। মেইন কষ্ট এটা না যে তারা বিভিন্নভাবে তার সাথে হাসি ঠাট্টা তামাশা করে তাকে হীন দীন প্রমাণ করছে। বরং তার মেইন কষ্ট হচ্ছে তিনি কি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন? কোনো কারণে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে রেগে যাচ্ছেন? সো এটাই হচ্ছে তার কষ্ট, যে শারীরিক যে কষ্ট, তার সম্মানের উপরে যে আঘাত আনা হয়েছে, সেটা তার জন্য কোনো ব্যাপারই না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে সন্তুষ্ট থাকেন। এই যে আল্লাহর উপর তাওয়াক্কুল, সেই তাওয়াক্কুলটা হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে শিখতে হবে। সো এরকম একটা কঠিন পর্যায়ে তিনি বলছেন যে, "আমি ততক্ষণ পর্যন্ত খুশি যদি না এটা তোমার শাস্তি হয়।" যে আল্লাহর শাস্তিকে তিনি এত ভয় পাচ্ছেন যে তোমার অসংখ্য নেয়ামত আমার জন্য রয়েছে। সো এই যে একটু কষ্ট পাচ্ছি এটা কোনো ব্যাপারই না যদি তুমি আমার উপরে সন্তুষ্ট থাকো। এবং আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি তোমার নুরানি চেহারার মাধ্যমে। আমি তোমার কাছ থেকে তোমার এই সাহায্যের মাধ্যমে আমি চাই যে দুনিয়ার যত অন্ধকার রয়েছে, সে অন্ধকার সমস্ত সমস্যা থেকে তুমি আমাকে বের করে নিয়ে আসবে এবং আমার কোনোভাবেই তোমার রাগ বা তোমার অসন্তুষ্টি যাতে আমার উপরে না পড়ে। আমি তোমার সন্তুষ্টি চাই। আমি চাই যে তুমি আমার উপরে খুশি থাকো এবং তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই এবং তোমার কাছ থেকেই হচ্ছে তুমি হচ্ছে আমাকে সমস্ত ক্ষতি থেকে বাঁচিয়ে রাখতে পারো। সো এইখানে আমরা আবার দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিভাবে টার্ন ব্যাক করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। যে তুমি যদি আম আমাকে ভালো কিছু দাও তাহলে এটা আমার জন্য ইজিয়ার হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তার জন্য যেটা রেখেছেন সেটাই তিনি এখানে আম আ আ সহজভাবে পেতে চাচ্ছেন। সো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই আম কা আ বিপদগুলো আমাদের মধ্যে দিচ্ছেন, যেটা আমাদের জন্য খুব কঠিন মনে হতে পারে, কষ্টকর মনে হতে পারে, সেই ক্ষেত্রেও আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবো। কিন্তু তার সাথে, সাথে আল্লাহর কাছে আমরা এটাও আশা করব যে আল্লাহ আমাদেরকে সহজ আ সমস্যার মধ্যে দাও। যে এমন কঠিন অবস্থার মধ্যে দিও না যেটা আমার ঈমানকে হুমকির মধ্যে ফেলে দিবে। এবং এখানেও আমরা দেখি যে এই যে শেষের যে কথাটা বলা হয়েছে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই যে হাওকালা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া একটা ট্রেজার, আমাদের জন্য একটা ধন ভান্ডার, যে আল্লাহ ছাড়া আর কোনো শক্তি নাই এবং আমরা এর মাধ্যমে শুধু আল্লাহর উপরে ভরসা করছি, আল্লাহর দিকেই ফিরে যাচ্ছি। কারণ তুমি শুধুমাত্র আমার অবস্থাটাকে পরিবর্তন করতে পারো। তোমারই হচ্ছে সেই ধরনের পাওয়ার রয়েছে। সো এখানে আমরা দেখি যে একজন মুমিনের জন্য, একজন বিলিভারের জন্য দোয়া হচ্ছে একটা শক্তিশালী অস্ত্র। এবং এর মাধ্যমে আমরা দেখেছি যে কোথাও কোনো শক্তি নাই। যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছাড়া কেউ নাই তার সাথে। মক্কা থেকে তিনি রিজেক্টেড হয়েছেন। তায়েফ থেকে তিনি রিজেক্টেড হয়েছেন। তিনি রক্তাক্ত হয়েছেন। শারীরিক, মানসিক বিভিন্নভাবে তিনি হচ্ছে শ্রান্ত, ক্লান্ত। ঠিক সেই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সবচেয়ে বড় সান্ত্বনা কি? তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন। তার কোনো মানি নাই, তার কোনো অর্থ নাই, তার কোনো আশ্রয় নাই। আ সেই অবস্থায় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়ার মাধ্যমে সেই শক্তি খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করছেন। সো যখন আমাদের কাছে মনে হবে যে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে,
কেউ নাই আমাদের আশেপাশে, কোনো বন্ধু নাই, কোনো ধরনের আশ্রয় নাই, কেউ আমাদের আম আ বিপদ থেকে উদ্ধার করার নাই। সেই সময় আমরা কার কাছে ফিরে যাব? সেই সময় আমরা ফিরে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এবং যখন আমরা এরকম অবস্থাতে আল্লাহর কাছে ফিরে যেতে পারবো, তার কাছে সাহায্য চাইবো এবং তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করার চেষ্টা করব, দেখা যাবে যে আমাদের কঠিন সময়গুলোকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন এবং আমাদের মনের মাঝে প্রশান্তি চলে এসেছে এবং এটাই হচ্ছে আমাদের ঈমানের অংশ।